পথ দেখে পথে রাস্তার মধ্যে তার জীবন, যেই যুবকের যৌবন তার কালটাকে ব্যয় করবে, সেই যুবক আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই নম্বর প্রশ্নটা কি? আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি সম্পদ কোন পথে ব্যয় করেছো? চুরি করে, ডাকাতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মদের ব্যবসা করে, মদের চোরাচালান করে, মদের বার খুলে, প্রতারণা করে, মালে ভেজাল দিয়ে, বিভিন্ন ভাবে মানুষের সাথে চিটারি, বাটফারি, বিভিন্ন উপায়ে, অসৎ উপায়ে, অন্যায় উপায়ে, খারাপ পথে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যায় ভাবে তোমার সম্পদ উপার্জন করেছো, নাকি ভালো পথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ দেখানোর পথে, সৎ পথে, হালাল পন্থায় তোমার মাল উপার্জন করেছো? সেই 3 নম্বর প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তলাবু কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারায়েদ, তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা, হালাল মাল বক্ষণ করা, ফারিদাতুন বাদাল ফারায়েদ, সব ফরজের পরে আরেকটি ফরজ হচ্ছে হালাল উপার্জন করা, হালাল মান বক্ষণ করা, উত্তম মাল বক্ষণ করা। যে হারাম উপায়ে অর্জিত যে মাল, সেটা হচ্ছে হারাম মাল। সে হারাম মাল দিয়ে উপার্জিত দেহের রক্ত পানি, এগুলো জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। তাহলে 3 নম্বর প্রশ্ন হতে, কোন পথে তোমার সম্পদ উপার্জন করেছো? 4 নম্বর পথ হচ্ছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ও ফিমা আনফাকাহু, এবং কোন পথে তোমার মাল খরচ করেছো? কি জান্নাতের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআন সুন্নাহর প্রচার এবং প্রসারের পথে, না কি সিনেমা, এই অসংখ্য কাজ, মদ টদ থেকে আছে, আল্লাহ এবং কোরআন সুন্নাহ বিরোধী সকল অসামাজিক কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করেছো? এই 4 নম্বর প্রশ্ন করা হবে। তোমার সম্পদ কার পথে ব্যয় করেছো? অন্যায় পথে ব্যয় করেছো, হারাম পথে ব্যয় করেছো, না হারাম পথে ব্যয় করেছো? এই 4 নম্বর প্রশ্নটা করা হবে। 5 নম্বর করা হবে, ও আন ইলমিহি, ও আন ইলমিহি মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জেনেছো। যারা মাদ্রাসায় শিখেছি তারা তো মাদ্রাসায় গভীর জ্ঞান, বিস্তারিত জ্ঞান অর্জন করেছি। আর যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা আলেম ওলামাদের নিকট থেকে দিন শিখেছি, যতটুকু শিখেছি, কোরআন সুন্নাহর যতটুকু ইলম অর্জন করেছি, কতটুকু মেনেছি। আমি জানি সুদ খাওয়া হারাম, আমি কি সুদ খেয়েছি? আমি জানি ডাকাতি করা হারাম, আমি কি ডাকাতি করেছি? আমি জানি প্রতারণা করা হারাম, আমি কি প্রতারণা থেকে বেঁচেছি? আমি জানি গীবত করা হারাম, গীবত থেকে বেঁচে থেকেছি। আমি জানি চুগলখড়ি করা হারাম, সেগুলো থেকে বেঁচে থেকেছি। এই সকল কাজের মাধ্যমে আমরা মানে ওয়ান ইলমিহি ফিমা